সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আসছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো সেক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মগুলো সরাসরি আলোচনায় নিয়ে না আসে আজকে আমরা একটা প্র্যাকটিস করব যে কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হয় এবং কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হয় সে সম্পর্কে। তো এটার ধারাবাহিক প্রক্রিয়ায় একে একে আমরা নিয়ে আসবো আলোচনা। আজকে আমরা এক্সারসাইজ 1 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো অধিকাংশ শিক্ষার্থীদের এই ট্রান্সফরমেশন সেন্টেন্স যারা একেবারে কি বলে যে মোটামুটি লেভেলের স্টুডেন্ট, খুব ভালো পারে না, গ্রামার সম্পর্কে ধারণা নেই, তাদের আসলে এটা নিয়ে একটু ভয় থাকে যেটা কীভাবে লিখতে হবে সেটা তো আমরা বুঝি না। আসলে সেরকম কিছু না। প্রথমেই কথা হচ্ছে স্কুল লেভেলে একটা ভয় তাদের ধরিয়ে দেওয়া হয় শিক্ষকদের দ্বারা। আমি কথাটা বলতে বাধ্য হচ্ছে, অধিকাংশ শিক্ষক যারা আছে স্কুল লেভেলের মাধ্যমিক পর্যায়ে, তারা ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে ক্লাসে গিয়ে এইটুকু শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে যে ট্রান্সফরমেশন সেন্টেন্স খুব কঠিন, এটা করা যাবে না, তোমরা এটা পারবে না। আসলে সেরকম কিছু না, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর ওই কথাটাই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমি পারি না বা এটা তোমরা পারবে না, এটা না। চেষ্টা করলে সমস্যা কি, দোষ কি, এটা মোটামুটি সহজ। তো দেখা যাক, আমরা একে একে আলোচনায় নিয়ে আসি। Long ago, there was a king who was very wise. তো এটাকে সিম্পল করতে বলেছে, এটা একটা সরল বাক্যে রূপান্তর করতে বলেছে। এটা একটা, তাহলে আমরা দেখতে হবে এটা কী ধরনের বাক্য। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি দেওয়ার একটা ওয়াজ আছে, ভার্ব, কিং হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হো। আর সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের পরবর্তীতে ওয়াজ আছে আর বাকিটুকু তার এক্সটেনশন। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এইটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ টাইম আমরা ধরতেছি না, আমরা কী করবো, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব করতে হবে এবং সাবঅর্ডিনেট ক্লজটাকেই কাজ করতে হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি, এই যে এইটুকু কিন্তু আগে চিহ্নিত করে নিছি। তো সাবঅর্ডিনেট ক্লজের যে ফিনিট ভার্বটা আছে সেটাকে চেষ্টা করতে হবে ভার্ব প্লাস আইএনজি দিতে, আর দরকার পড়লে বাদও দেওয়া যেতে পারে, বিশেষত বি ভার্বের ক্ষেত্রে। তো রিলেটিভ প্রোনাউন কাটা, প্রথম কথা। যেহেতু কাটা, তাহলে বাকি থাকলো কি, ওয়াজ ভেরি ওয়াইজ। তো সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডভার্ব। তাহলে যদি দেখা যায় যে রিলেটিভ প্রোনাউন কাটার পরে বি ভার্বের পরে একটা সরাসরি একটা অ্যাডজেক্টিভ আছে যেটা কমন নাউনের পূর্বে বসানো যায়, অর্থাৎ কমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসানো যায়, তাহলে সেক্ষেত্রে এই বি ভার্বেরও দরকার নাই, ঠিক আছে। আর যদি এখানে অন্য কিছু থাকতো, যে নাউন বা অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে সেটা পরবর্তী যুক্ত হতো। যেহেতু কমন নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ লেখা যায়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা পূর্বে লিখবো, নাউনের পূর্বে। তাহলে উত্তরটা হচ্ছে এরকম, লং অ্যাগো কমা দেয়ার ওয়াজ এ, এই যে এইটুকু কেটে দিছিলাম আর বাকি থাকলো কি, ভেরি ওয়াইজ। তাহলে ভেরি ওয়াইজটাকে এখানে নিয়ে আসি নাউনের আগে, ভেরি ওয়াইজ কিং। এখন একটা আবারও কথাটা বলে রাখি, কিং শব্দটা ছিল কমন নাউন, তাই নাউনের পূর্বে এখানে লেখা গেছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু প্রপার নাউন হলে কিন্তু এটা আগে লেখা যেতে পারতো না, পরে লিখতে হতো। আশা করি বুঝে গেছে। আমরা বি নাম্বারে চলে আসি, পিপল কল্ড হিম ওয়াইজ সোলোমন পেসিভ। এটা অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীদের একটা সমস্যার সৃষ্টি হয়, কারণ হচ্ছে কল এবং মেক এই দুটো শব্দ থাকলেই একটু প্যাস লেগে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে সাবজেক্ট, আমরা যখন পেসিভ করতেছি, পেসিভের নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয় এবং টেন্স অনুযায়ী বি ভার্ব লিখতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই হচ্ছে অবজেক্ট, আর এটা তার কমপ্লিমেন্ট, ঠিক আছে, ওয়াইজ সোলোমন। তো সেক্ষেত্রে এই কমপ্লিমেন্ট দিয়ে শিক্ষার্থীরা যেটা মনে করে যে শেষটাই নাকি অবজেক্ট, না, শেষটা অবজেক্ট না এখানে, না। তো সেক্ষেত্রে এটা অবজেক্ট। তো আমরা যদি ধরি যে হিম থেকে হি হবে, অবজেক্টটা সাবজেক্ট হলো, এবার পাস্ট টেন্স হওয়ার কারণে বি ভার্ব হবে ওয়াজ। আমরা জানি ওয়াজ ওয়ার বসে পাস্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে বসে অ্যাম ইজ আর, কন্টিনিউয়াস টেন্সে বিং, আর পারফেক্ট টেন্সে বিন। তো সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট থাকার কারণে কি বসলো, ওয়াজ। এবার ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা নিজেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, কল্ড। তাহলে লিখলাম কি, কল্ড, হি ওয়াজ কল্ড ওয়াইজ সোলোমন, অর্থাৎ এই কমপ্লিমেন্টটা আগে বসবে, ওয়াইজ সোলোমন, যেহেতু আমরা এটা নেই নাই, চেঞ্জ করি নাই, তাহলে হি ওয়াজ কল্ড ওয়াইজ সোলোমন বাই পিপল, অর্থাৎ ওই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে বাইয়ের পরে। আশা করি বুঝা গেছে। এবার নাম্বার সিতে চলে আসি, অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল কম্পারেটিভ। আচ্ছা, এটার ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীদের প্রশ্ন থাকে এটা কোনো নিয়মে ফেলা যায় কিনা, আছে। তো সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা ক্লাসে আমি ডিগ্রি সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং হয়তো বা শর্টকাট কিছু টেকনিক নিয়ে আসবো। তো এখানে আমরা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স পেয়েছি, তো আমরা সামনে একটু বলে দিচ্ছি।
অ্যাট দ্যাট টাইম, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম এটুকু কিছুই না, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, মানে হতে পারতো হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট ম্যান অফ অল এরকম, কিন্তু কথাটা তারা প্রশ্নকর্তা সেরকম স্কিপ করে লিখে গেছে। তাহলে এটাকে একটা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। কী লিখছে? ওয়াইজেস্ট। এখন একটু খেয়াল করে দেখি ওয়াইজেস্টার আগে কি আছে, কি দি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, যদি দি থাকে, শুধুমাত্র দি থাকে, কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কী লিখব? আমরা 3টা রুলস বলি। 1 নাম্বার রুলস হচ্ছে পজিটিভে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, আর সুপারলেটিভে শুধুমাত্র দি। আবার 2 নাম্বার হচ্ছে পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার অথবা মেনি আদার্স, আর লাস্ট ওয়ান হচ্ছে সুপারলেটিভে হচ্ছে ওয়ান অফ দি। তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে এটা 1 নাম্বার রুলস দি। তো দি থাকলে কম্পারেটিভে কী বসে? দেন এনি আদার। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কথাটা লিখি, অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম কমা হি ওয়াজ, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি তাহলে তার সাথে তুলনা করতে হবে, তাই সাবজেক্টের স্থান পরিবর্তন হলো না। আর অন্যভাবে কথা বলতে গেলে ওখানে সাবজেক্ট নাই। তাহলে হি ওয়াজ, এই ওয়াইজার ওয়াইজেস্ট, তাহলে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি তাহলে কী লিখলাম? ওয়াইজার। এবার দেন আমরা কিছুক্ষণ আগে বলছি নো আদার দেন এনি আদার দি, তাহলে দি আছে, তাহলে কী বসবে? দেন এনি আদার। তাহলে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ওয়াইজার দেন এনি আদার। এখানে একটা নাউন লিখতে হবে, যেহেতু নাই একটা নাউন, তাহলে আমরা এখানে একটা নাউন লিখে দিলাম, কি? ম্যান। ওকে, আমরা পরবর্তীতে আসি ডিতে। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার নেমড কুইন অফ শিবা। তো সেক্ষেত্রে এটাকে কম্পাউন্ড করতে বলছে। তো সেক্ষেত্রে কম্পাউন্ড করতে গেলে আমাদের যেটা করতে হবে, একটা কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার, এইটুকু পর্যন্ত আমরা এইটুকু ধরি, আর এটা একটা ভার্ব হিসেবে ধরে নিই এবং এটাকে রূপান্তর করি। তাহলে কম্পাউন্ড মানে হচ্ছে দুদিকেই দুটা ক্লজ যুক্ত হবে। তাহলে এইভাবে লেখা শুরু করি, দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার অ্যান্ড। এখন অ্যান্ড কেন লিখলাম? এটা কিন্তু কমপ্লেক্স না, কমপ্লেক্স হলে হয়তো বা হু লিখতে পারতাম, যেহেতু কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য, সেক্ষেত্রে অ্যান্ড লিখতে হবে। ওকে, তা দিস দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার অ্যান্ড, এবার এখানে লেখা আছে নেমড কুইন অফ শিবা, এটা দুইভাবে লেখা সম্ভব। শি ওয়াজ, যেহেতু এখানে ভার্ব নাই, রূপান্তর করতে হবে, শি ওয়াজ নেমড NAMED নেমড কুইন অফ সেবা। এখন এটা অন্যভাবে লেখা যায়, ঠিক আছে? এটা অন্যভাবে কীভাবে লিখবো? ওটা অভাবিক হতে পারে। অ্যান্ড ইট ওয়াজ নেমড কুইন অফ সেবা, এটা এইভাবেও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এখানে উত্তর হবে ই নাম্বার দেখি কি লেখা আছে। ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড নট রিমেইন আনটেস্টেড, কমপ্লেক্স করতে বলছে। আচ্ছা, এক্ষেত্রে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি সেন্টেন্সটা আসলে ঠিকঠাক আছে এখানে। শি থট সলোমনস উইজডম শুড নট রিমেইন আনটেস্টেড। এই সেন্টেন্সটার ক্ষেত্রে হয়তোবা সেন্টেন্সে একটু সমস্যা আছে, যে এটা আসলে কমপ্লেক্স না, একটু ভুল হবে, কারণ এটা কম্পাউন্ড হবে। আমি যেটা দেখতে পেলাম, কেন দেখতে পেলাম সেটা একটু বলি। এই হচ্ছে শি, এই হচ্ছে ভার্ব। তাহলে সেক্ষেত্রে সোলোমনস উইজডম যদি আমি সাবজেক্ট ধরি, তাহলে আবার ভার্ব হলো না? তাহলে সেক্ষেত্রে দুই সাবজেক্ট দুই ভার্ব তো হয় না একটা, কি বলে, সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সে। আবার এখানে কনজাংশনও নাই। তো সেক্ষেত্রে এটা কমপ্লেক্স না, বরঞ্চ কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা সম্ভব। সো প্রশ্নে ভুল থাকলে আমাদের কিছু করার থাকবে না, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করি। তাহলে সেক্ষেত্রে উত্তরটা লিখবো এইভাবে, ওয়ান ডে এর অ্যাডভার্ব অফ টাইম শি THOUGST, she thought something। এখানে যেহেতু কিছু অবজেক্ট নাই, সেক্ষেত্রে সামথিং লেখাটা ভালো হবে, সেন্টেন্সটা সুন্দর হবে। ওয়ান ডে শি থট সামথিং অ্যান্ড, এখানে অ্যান্ড কেন লিখলাম? ওই যে কম্পাউন্ড করার স্বার্থে, কারণ যৌগিক বাক্যে এক্ষেত্রে অ্যান্ড অর বাট কনজাংশন বসে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে। আর ওয়ান ডে শি থট সামথিং অ্যান্ড Solomon's wisdom should not remain untested। তো আশা করি বোঝা গেছে। এখানে আজকে
আজকের ক্লাস এখানেই সমাপ্তি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক্সারসাইজের পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।